হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবার এক নতুন টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হলাম। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো ভেরি এক্সাইটেড, ভেরি গুরুত্বপূর্ণ এই গরমকালের জন্য। সো ভিউয়ার্স, আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো দাঁত রোগ অর্থাৎ দাউত রোগ দাউত রোগ। এই দাঁত রোগ অর্থাৎ দাউত রোগ আমাদের ফাঙ্গাস ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে, যা ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে থাকে। এই ফাঙ্গাস বা ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়ার পর এটি সাধারণত শ্বাসের রোগ। এটি শ্বাসের রোগ। আমাদের শরীরে পা থেকে মাথা পর্যন্ত এই দাঁত বা দাঁত রোগ হতে পারে। সো ভিউয়ার্স, আমরা যদি অতি দ্রুত এর সুচিকিৎসা নেই তাহলে দাঁত বা দাঁত রোগ ভালো হয়ে যেতে পারে। সো ভিউয়ার্স, এই দাঁত বা দাঁত রোগ আমাদের শরীরে যদি আক্রান্ত করে তাহলে কি কি লক্ষণ আমাদের শরীরে দেখা যাবে? প্রথমত ত্বক খসখসে এবং শুকনো হয়ে যাবে এবং আক্রান্ত স্থান লালচে হয়ে যাবে, গোলাকার হয়ে যাবে এবং ঠোসা ঠোসা পড়বে এবং উম, উম, ঠোসা ঠোসা পড়বে এবং ফুলে যাবে, প্রচুর চুলকানি হবে এবং যে স্থানে আপনার দাউত বা দাঁত রোগটা হবে ওই স্থানে যদি কোনো লোম থাকে তাহলে লোমগুলো পড়ে যাবে। সো ভিউয়ার্স, এই দাউত রোগ হলে আমরা কারণ ডাক্তারের পরামর্শ নিতে হবে। ভিউয়ার্স, আমি আপনাদের আগেই বলেছি এই দাউত রোগের পা থেকে মাথা পর্যন্ত যে কোনো জায়গায় আপনার হতে পারে। এই গরমকালে যদি আপনার মাথার মধ্যে দাউত রোগটা হয়ে থাকে তাহলে অতি দ্রুত আপনার ডাক্তারের পরামর্শ নিতে যাবেন। কারণ এই মাথায় যদি আপনার দাউত হয়ে থাকে তাহলে 3 থেকে 4 মাস এই লং টাইম আপনার চিকিৎসা হতে পারে। অনেক সময় ডাক্তার 3 থেকে 4 মাস আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে পারে, অনেক সময় শ্যাম্পু দিয়ে থাকে। সো ভিউয়ার্স, এই দাউত রোগ হলে আপনার ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দাউত রোগের সারাবেন তার একটা টিপস আপনাকে দিয়ে যায়। প্রথমত, আপনারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন এবং প্রতিদিন যে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করে থাকেন, যেমন তোয়ালে, গামছা, বিছানার চাদর, বালিশ, এগুলো ফুটন্ত পানিতে পরিষ্কার করবেন এবং আপনার হাত পায়ের যে নখ আছে নখগুলো সবসময় ছোট রাখবেন এবং সোভিয়টস ছোট রাখবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন ত্বকগুলো। এবং সোভিয়টস আরেকটা জিনিস আপনাদের বলে চাই, এই গরমকালে আমরা প্রত্যেকদিন যারা ক্যাজুয়াল ড্রেস পরি তার সাথে অবশ্যই আমরা মোজা পরি এবং অথবা জাঙ্গা পরি। সোভিয়ট প্রত্যেক দিন যদি আপনারা পারেন প্রতিদিন এই মোজা এবং জাঙ্গা প্রতিদিন ধুয়ে ব্যবহার করবেন এবং আপনার শরীরে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন। এবং এই ফাঙ্গালটা কিভাবে ছড়ায়, যে ব্যক্তি আক্রান্ত হয়েছে সেই আক্রান্ত ব্যক্তির যদি তোয়ালে, গামছা, বিছানা যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনার শরীরে দাউত বা দাঁত রোগ হতে পারে। এটা অবশ্যই শ্বাস, আমি আগেই বলেছি এটা একটু শ্বাসের রোগ। আর একটা আক্রান্ত প্রাণী যেমন গরু, ছাগল, ভেড়া, মহিষ, এক্ষেত্রে এই প্রাণীগুলো দ্বারাও আপনার শরীরে দাউত বা দাঁত রোগ হতে পারে। এবং পরিবেশ যদি আক্রান্ত জায়গা যেমন স্যাঁতস্যাঁতে জায়গায় যদি আপনারা যান তাহলে ওই জায়গায় যদি দাউত রোগের জীবাণু ছত্রাক থাকে তাহলে আপনার শরীরে দাউত রোগ হতে পারে। সো ভিউয়ার্স, এই গরমকালে অবশ্যই আপনার ত্বকের যত্ন নেব এবং সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকবো এবং দাউত রোগ থেকে মুক্ত থাকবো। সো ভিউয়ার্স, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।